আগরতলার রবীন্দ্র কানন। তো রবীন্দ্র কাননে কাল থেকে মানে 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে প্রদর্শনী, বিক্রয় এবং মেলা। তো এখানে পুষ্প প্রদর্শনী এবং বিভিন্ন ধরনের ফুলের ফলের গাছ আর এগুলি সবগুলি এক্সিবিশন বসেছে, দেখতে পাচ্ছ ওয়ে টু এক্সিবিশন লেখা আছে। আর এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো রবীন্দ্র কাননটা, দেখো লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো বিকেল বিকেল আসলে লাইটিংগুলো যখন জ্বলে ওঠে খুব সুন্দর লাগে দেখতে। তো প্রতিবারের মতো এবারও চলে এলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটিং করেছে। আর এখানে কিন্তু ফাউন্টেনগুলো সব চলছে, এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে ঢুকেই দেখতে পেলাম কি দারুণ দারুণ ফ্লাওয়ার এখানে কালেকশন এক্সিবিশন করা হচ্ছে। আর বিভিন্ন ধরনের খাবার ছিল, প্রচুর মানুষ ভিড় করে খাবার দাবার খাচ্ছিল, তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু ভিড়টা আস্তে আস্তে হয়েছে। আমি যখন গেছি, মানে প্রথম দিন তো গেছি, মানে কাল গেছিলাম, তো ততটা ভিড় ছিল না। তখন আস্তে আস্তে যখন রাত বাড়লো তখন প্রচুর ভিড় হয়ে গেল। আর যেহেতু ছুটির দিন ছিল তাই। আর এখানে দেখো প্রাইজও দেওয়া হয়েছে, তো লেখাই আছে। আর অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে মঞ্চ আর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা। চলো তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ মানুষজন ভিড় করে আসছিল। এই যে দেখো আমরা এখন যাচ্ছি উপরে মঞ্চের দিকে। আর এখানে 23 থেকে শুরু হয়েছে মেলা প্রদর্শনী। আর দেখো ঝাউ গাছটা কত সুন্দর লাগছে। আর বাদিকে এক্সিবিশন, ডান দিকে হলো গিয়ে খাবারের স্টল। আর যেহেতু রবীন্দ্র কাননে বাচ্চাদের খেলার জায়গা থাকে, তো কিছু কিছু দোলনাগুলো তুলে রেখে তো এখানে স্টল দিয়েছে। আর কিছু কিছু ওপেন ছিল, তো আদিও একটা রাইড নিয়েছে। আর দোলনাতেও দুলেছে, তো দেখাবো তোমাদের। আর এখন দেখো সোজা চলে এসেছি উপরে। তো উপর জায়গাটা এরকম সাজানো হয়েছে, এই যে উপর থেকে নিচটা দেখতে দারুণ লাগছিল। এই দেখো, আর ওপরে দেখো এরকম ভাবে সাজানো হয়েছে। তো এই যে চলে এলাম উপরে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ, এখানেও দারুণ লাইটিং করেছে এবার। আর ফুলগুলো, এই যে লাইটিংটা হচ্ছে, দারুণ লাগছিল। আর ওইদিকে মঞ্চ করা আছে, ওখানে প্রোগ্রাম হবে, উদ্বোধনী প্রোগ্রাম। আর এইদিকে দেখো নিচে খুব সুন্দরভাবে এখানে গার্ডেনটা সাজানো আছে। তো দেখতে পাচ্ছ স্ক্রিনও লাগানো হয়েছে, তো বড় করে মঞ্চ করা হয়, এবারও করা হয়েছে। তো আদি বেজায় খুশি। আর এখানটায় প্রোগ্রাম হবে কিছুক্ষণ পর। তো আমরা উপরটা দেখে নিচে চলে এলাম প্রদর্শনী দেখতে। ততক্ষণে ভিড় হয়ে গেছিল, দেখতে পাচ্ছ। তো এইদিকে আদি বলছিল কি পার্কে যাব, কারণ রবীন্দ্র কানন আসলেও পার্কে যায়। তো সবগুলি রাইড মানে ওপেন ছিল না, বাচ্চাদের খেলনাগুলো ওপেন ছিল না, যেহেতু মেলা বসেছে, এক্সিবিশন হচ্ছিল তাই। তো যেগুলো ওপেন ছিল ওইটাতেও গেল। তো এই দেখো এই সাইডে কি সুন্দর লাগছে দেখতে লাইটিংগুলো, আর ফুলগুলো দেখো। তো ওইদিকে একটা সুন্দর বাটারফ্লাইয়ের গেট আছে, ওইখানে আদি যাবে বলছিল বাটারফ্লাইয়ের কাছে। তো যাওয়ার পথে এই গাঁদা ফুলের শাড়ি এখানে দেখতে পেলাম। তো দেখতে পাচ্ছ হাজারো গাঁদা ফুল এখানে লাগানো আছে। এই যে খুব সুন্দর লাইটিং করেছে। আর তো এখানে
বিভিন্ন ধরনের ফুল ছিলই, গাঁদা ফুলের সাথেও। তো এই দেখো, দারুণ সুন্দর লাগছে পুরো চত্বর। তো সামনে বোগেনভেলিয়ার একটা বিশাল গাছ দেখতে পেলাম, কালারটা কিন্তু খুব সুন্দর ছিল, এত সুন্দর বোগেনভেলিয়ার গাছ, মানে দারুণ লাগছিল দেখতে। চলো তোমাদের দেখাই। আর বাটারফ্লাই গেটটাও আছে। তো এখান থেকে শুরু হয়েছে, বাটারফ্লাই গেটের পরে থেকে শুরু হয়েছে গিয়ে বিক্রয়ের প্রদর্শনী। তো এইখানে দেখো কত বড় জায়গা জুড়ে গাঁদা ফুল লাগানো আছে। আর এই সাইডে এইসব ফুল ছিল, অন্যান্য ফুলগুলো ছিল। এই যে সবাই এখানে ফটো তুলছিল। তো দেখো আমরা ওই বোগেনভেলিয়ার গাছটার কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত বড় বিশাল বোগেনভেলিয়াটা, আর কত সুন্দর কালারটা দেখো। দেখতে পাচ্ছ আকাশটা এখনো নীল দেখা যাচ্ছে। আর তোমাকে ফুলটা দেখাই তোমাদের কাছ থেকে, দেখো কতটা সুন্দর। আর ওই দেখো বাটারফ্লাই গাছটা, গেটটা, ওইখানে আদি দৌড়ে চলে গেল ফটো তোলার জন্য। তো বেশিরভাগ এখানে দাঁড়িয়ে সবাই ফটোই তোলে। আর দেখো আদি চলে গেল ফটো তুলতে। তো ঠান্ডা লাগছিল বলে ও হাত ঝুঁকিয়ে রেখেছিল পকেটে, ঠান্ডা ভীষণ ছিল বই কি। আর এদিক থেকে শুরু হয়ে গেছে বিক্রয় প্রদর্শনী। এই যে এখানটাও দারুণভাবে সাজানো আছে। তো বিভিন্ন ধরনের নার্সারিও কিন্তু এখানে এসেছিল, ওদের সব অ্যাড্রেস ঠিকানা দেওয়া আছে ব্যানারে, দেখাবো তোমাদের। ওদের নার্সারি থেকে গিয়েও তোমরা নিয়ে আসতে পারো সরাসরি গিয়ে, বা রবীন্দ্রকাননে মেলা আছে 26 তারিখ অবধি, এখান থেকেও তোমরা কিনে নিয়ে যেতে পারো বিভিন্ন ধরনের চারা গাছ। এই দেখো এখানে রাইডগুলো কিছু কিছু ওপেন ছিল, আর এটার মধ্যে উঠতে হলে টিকিট কাটতে হয়। ওই যে টেবিল নিয়ে বসে আছে, ওখানে টিকিট কাটতে হয়। এখানে 50 টাকা করেছিল কার রাইডিং। তো আদি বলছিল কার রাইড করবে, তো এই জন্য টিকিট কেটে ওকে নিয়ে গেলাম কার রাইডিংয়ের জন্য। এদিকে চানাচুর খাবারের দোকান ছিল, খাবারের দোকান আরও আছে, ওই দিকে তোমাদের দেখাবো ডান দিকে। আর আমরা এখন চলে এসেছি বাঁ দিকে। তো চলো দেখি আদিকে কারে তুলে দিই। তো এই দেখো আদিকে তুলে দেওয়া হচ্ছে। তো বসেছে আরেকজনের সাথে, ও খুব মজা পায় কার রাইডিংয়ে। তো এখানে ও কার রাইডিং করে নিল। তো ভালোই ছিল, শীতের সন্ধ্যায় বাচ্চাদের এভাবে দেখতে ভালোই লাগছিল। দেখেছো অনেক বাচ্চা কিন্তু বেরিয়েছে। আর এখানে দেখো নার্সারিগুলো, এই যে নার্সারিগুলো এসছে এখানে ওদের চারা গাছ নিয়ে। গোলাপ ছিল, বিভিন্ন ধরনের ফুল ছিল, লণ্ঠন জবাটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই দেখো দুই সাইডে কিন্তু নার্সারি ছিল। এই দেখো এই ফুলটা কত সুন্দর লাগছে। হ্যাঙ্গিং প্ল্যান্টেরও ছিল, দুই সাইডেই নার্সারি, বিভিন্ন ধরনের নার্সারির লোকেরা বসেছিল। তো সারেরও আলাদা স্টল ছিল। এই দেখো এখানে অর্নামেন্টাল চেরি, কত সুন্দর লাগছে। এই দেখো নার্সারিগুলো, এটি হলো নিধি নার্সারি। জবাটাও খুব সুন্দর ছিল, সারা বছর ফোটে বলছিল। আর দেখো বোগেনভেলিয়া, দারুণ দারুণ কালার। এখানে দেখো দুই কালার করেছে বোগেনভেলিয়া, সাদাও ছিল আবার ভায়োলেটও ছিল, একটাই গাছে দুইটা কালার। আর এখানে প্রাইসগুলো দেওয়া আছে, আরও আছে প্রাইজের ফুল, এবং কিছু কিছু সবজিও কিন্তু ছিল। সবজিগুলো তোমাদের দেখাবো চলো। এই দেখো এখানে ফার্ন টাইপের গাছগুলো ছিল,
এই যে প্রাইজও পেয়েছে এগুলো, দেখতে পাচ্ছ। পাতাবাহারও ছিল, এই যে ফার্ন লেখা আছে। আর এখানে চলে এলাম স্পাইডার ক্রিসেন্থামামে, দেখতে পাচ্ছ স্পাইডার ক্রিসেন্থামামগুলো এরকম। আর ওই দেখো কত সুন্দর সবটা ফুল, কত বড় বড়। এখানে প্রাইস পেয়েছে, এগুলো লেখা আছে কোনটা ফার্স্ট প্রাইজ, কোনটা সেকেন্ড প্রাইজ, কোনটা কনসোলেশন, সব এখানে লেখা ছিল। তো এগুলোতে মনে হয় একটা গাছে একটাই ফুল ফোটে মনে হয়, মানে ডালিয়াগুলোতে। আর এ দেখো একটা গাছে একটাই ফুল ছিল। এই যে ভেজিটেবলগুলো এইদিকে ছিল, দেখো কামরাঙ্গা, তারপর মূলা, তারপর এখানে কত কিছু ধরে আছে, বেগুন, তারপর লেটুস, তারপরে ছিল ব্রকলি, তারপরে দেখতে পাচ্ছ স্কোয়াশ, কিউকাম্বার, কত কিছু এখানে ছিল। তো এইবার কাছ থেকে দেখতে পারিনি, একটু দূর থেকে দেখতে দেওয়া হয়েছে, নাহলে মানুষ ধরে নষ্ট করে ফেলে, তাই। তো এগুলোতেও প্রাইজ পেয়েছে। তো এই দেখো, আর এদিকে চলে এলাম গিয়ে, ডান দিকে চলে এলাম এখন, যেখানে খাবারের স্টল ছিল। আর ঢুকতেই দেখলাম যে এই স্টলটা, এখানে কিন্তু সাজমহল নিয়ে এসছে, দারুণ দারুণ কালেকশন আছে এখানে, যে দোকানে গেলেও কিনতে পারা যাবে, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আর এই দেখো মানুষ ভিড় করে খাওয়া দাওয়া করছিল। তো এই সাইডে চলে এলাম এখন। এই দেখো গরম গরম ধোয়া উঠানো মোমো, শীতের রাতে পেলে আর কথাই নেই। আর এই দেখো এখানে তন্দুর হচ্ছে, আর ভুট্টা ছিল, তারপরে গিয়ে হলো এখানে ভাজাভুজি হচ্ছে, চা হচ্ছে, মানে দারুণ সব আয়োজন ছিল। এই সাইডে এই দেখো পকোড়া ছিল। আর এই স্টলটাতে আমরা খেয়েছি, এই যে এখানে ভাজা হচ্ছিল গিয়ে মেথি শাকের পকোড়া, এই যে দেখতে পাচ্ছ। তারপরে ছিল পালং পকোড়া, তারপরে এখানে চিংড়ি ছিল, তারপরে চিকেন ছিল, তারপরে এগ ছিল, মাশরুম ছিল। তো দেখতে পাচ্ছ এখানে ইয়ামি ইয়ামি সব খাবার ছিল। তো আমরা এখানে খেয়েছি, খেয়ে দেখো সবাই খাওয়া দাওয়া করছে। তো আমরা এখানে খেয়ে তারপর চা নিয়ে নিলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শীতকালটা উপভোগ করো।